বেশির জন্য আমরা বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা ভোগ করি, অর্থাৎ এই জ্বালাতে আমরা কি করছি, এই জ্বালাতে আমরা ঝুলছি। এই যে ঝুলন দেখেন, আসলে যদি আমরা তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করি, আসলে কি আমরা রাধাকৃষ্ণ পরে ব্যাখ্যাটা পড়ে দেবো, যে রাধাকৃষ্ণকে যেভাবে আমরা ঝুলাচ্ছি বা মাতৃগর্ভে যেমন ঝুলেছিলাম, আমরা এই সংসারেও আমাদের এই অবিদ্যার দ্বারা বশীভূত হয়ে, আমরা মোহের দ্বারা আবদ্ধ হয়ে সেরকম ঝুলছি। যদি আমরা আমাদের জ্ঞানকে পরিবর্ধন করে আমরা মুক্তি না পাই, যদি সঠিক জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা সবসময় একজন আরেকজনের নিন্দা করতে থাকবো। যেমন উদাহরণস্বরূপ দেখেন, একটু বোঝানোর জন্য আপনাদের বলছি, যাহাতে জীবন আছে, যার মধ্যে জীবন আছে তাহাই জীব। গাছের প্রাণ বা জীবন আছে, আচার্য জগদীশ চন্দ্র বোস প্রমাণ করে গেছেন। অর্থাৎ যে মারা যায় বা আত্মা থাকে তাকে জীবন বলা হয়। এবার কি হয়, যে যখন আমরা খুব নিজেদের স্বার্থ দেখিতে সবসময়, আমরা এমনকি বিভিন্ন দেব দেবী ভগবানের সঙ্গে কি করি, চুক্তি করি। আমরা এমন চালাক, যেমন যদি আমার ছেলের চাকরি হয় তাহলে রাধা গোবিন্দের ভোগ দেব। দেখেন কেমন চালাক, শর্ত করলো কার সঙ্গে, শ্রী হরির সঙ্গে শর্ত করলো কি, চাকরি হলে সে পাবে, চাকরি না হলে পাবে না। দেখেন তারপরে কি, আমার মেয়ের যদি অমুক জায়গায় বিয়ে হয়, আমি 2খানা পাঠা বলি দেবো। বলে কেমন চুক্তি করলো, মেয়ে যদি বিয়ে হয় চুক্তি করলো নিজে, প্রাণ যাবে কার, পাঠার। কেন নিজের প্রাণ যদি তো নিজেকে বলে দিবি তা না, ঠিক। আবার দেখেন এই যে জীবের ব্যাখ্যাটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। জীব, যাহাতে জীবন আছে তাহাই জীব। যেমন ধরুন অনেকগুলো সরিষা যদি আমরা মাটিতে ছিটিয়ে দিই, তাহলে প্রত্যেকটা থেকে কি হবে, গাছ হবে। তাহলে সরিষা কি একটা, প্রত্যেকটা সরিষা জীব। এই যে তুলসী গাছ, এই যে সত্যি এই তুলসী যদি আমরা একটু ব্যাখ্যা করি, এই তুলসী আমাদের জীবনের, এই তুলসীর পাতা, তুলসীর ডাঁটা, তুলসীর শিকড়, যদি আমরা সত্যি কথা এই তুলসীর মর্মটুকু, তুলসীর গাছের আমরা তুলসী বন্দনা যদি করি ঠিকই, তার থেকেও যদি আমরা তুলসীর উপকারিতার সম্বন্ধে জানতাম, তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতাম। অনেক রোগ থেকে আমরা এগুলো পর্যন্ত জানি না। এই যে জীব, আমরা কি করে